নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি প্রায় অর্ধেক বনাঞ্চল বলতে পারেন। এখনই মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান, দারুণ অগ্নি বাণে রে হৃদয় তৃষ্ণা হানি রে। অর্থাৎ দারুণ অগ্নিবাণে জ্যৈষ্ঠের এই খরতাপে সমগ্র চরাচর, অন্তত পশ্চিমবঙ্গের যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, সব জায়গায় জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, খাঁক হয়ে যাচ্ছে। এবং যেখানে এই ব্যাপারে আলোচনা হচ্ছে, প্রথম আলোচনা হচ্ছে এই গরম নিয়ে, এই দুর্বিষহ গরম এবং সেই সঙ্গে সঙ্গে পুরনো দিনের কথা, আমাদের ফেলে আসা দিনগুলোতে কীরকম শান্ত, স্নিগ্ধ, শীতল আবহাওয়ার মধ্যে আমরা বড় হয়েছি। চারদিকে গাছপালা, সেই ঝিরঝিরে হাওয়া। তখন বিদ্যুতের আলোর এত প্রচলন ছিল না, ইলেকট্রিসিটি বা এয়ার কুলার, এয়ার কন্ডিশনার এগুলোর সামর্থ্যও ছিল না এবং এত বহুল প্রচারিত ছিল না। তবুও জীবন কি সুন্দর মধুময় হয়ে উঠেছিল সেই সমস্ত দিনগুলোকে। কাজে আজকের দিনে বেশি করে মনে পড়ছে সেই প্রকৃতির কথা, সেই সুজলা সুফলা মাতৃভূমির কথা, যেখানে গাছগাছালি দিয়ে ঘেরা, যেখানে পুকুর নদী জল দিয়ে ঘেরা। আমাদের সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমাদের প্রকৃতি দিন দিন রুক্ষ, কঠোর, নিষ্ঠুর হয়ে যাচ্ছে ইটের কংক্রিটে এবং দেয়ালে। সভ্যতার বিকাশের জন্য গাছের নিধন অবশ্যই প্রয়োজন হচ্ছে, তবে নির্বিচারে অনেক গাছ আমরা হত্যা করছি এবং আমাদের মৃত্যুকে ত্বরান্বিত করছি, আমাদের জীবনযাপনকে অসহনীয় করে তুলছি। কাজেই আজকের দিনে আমাদের বিশেষভাবে মনে রাখা উচিত, প্রয়োজন না হলে যে কোনো গাছই হোক তাকে যেন কোনোভাবেই কাটা না হয়। এবং আমরা পারলে প্রত্যেকেই যদি নিজের বাড়িতে অন্তত একটি দুটি করে গাছ লাগাই, সেই গাছের পরিচর্যা করি, বনাঞ্চল না হোক অন্তত চারদিকে কিছু গাছ দিয়ে যদি আমাদের বাড়ি ঘর, আমাদের প্রকৃতিকে ঘিরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা বেঁচে থাকব। নইলে আগামী যে দিন আসছে সেদিন ভয়ঙ্কর এবং সেটা কল্পনার অতীত। সেই বৃক্ষহীন কঠির, সেই উরস মরুভূমির মতো আমাদের হয়তো কাটাতে হবে। বালির মধ্যে থেকে, তপ্ত বালুর মধ্যে কিভাবে আমরা বাঁচব, প্রাণ কিভাবে বেঁচে উঠবে, সে কিন্তু একটা ভয়ঙ্কর শিউরে ওঠার দিন। কাজে এখনও সময় আছে। যতটুকু প্রয়োজন আমাদের গাছ, সে তো নিশ্চয়ই আমাদের কাঠ বা গাছ আমাদের নিশ্চয়ই নিধন করতে হয় প্রয়োজনের খাতিরে, বা যে গাছ বড় হয়ে গেছে, উপড়ে গেছে, যার থেকে বিপদের আশঙ্কা আছে, সেই গাছ তো কেটে ফেলতেই হবে। তাছাড়া প্রতিটি গাছকে, সে লতা গাছ হোক, লুম্ন জাতীয় গাছ হোক, বৃক্ষ হোক, যে কোনো গাছকেই আমাদের সদরে সযত্নে লালিত করতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের বাঁচার স্বার্থে। না হলে আগামী প্রজন্ম কিন্তু আমাদের কাছে এক বিরাট প্রশ্নচিহ্ন হয়ে